তুমি কি কখনো ভেবে দেখেছো যে পরিবহনের ভবিষ্যৎ কেমন হবে? এমন একটি পৃথিবী কল্পনা করো যেখানে যানজট অতীতের কথা, যেখানে আকাশ কেবল বিমানের জন্য নয় বরং ব্যক্তিগত যানবাহনের জন্য নীরব, দক্ষ এবং দ্রুত। ঠিক এমনটাই ভাবছেন টেসলা এবং স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মাস্ক এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা সরাসরি একটি বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমার মতো শোনায়। টেসলা একটি উড়ন্ত গাড়ি তৈরির কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এটি অবিশ্বাস্য শোনাতে পারে, তবে এটি কেবল আরেকটি কল্পনাপ্রসূত ধারণা নয়। ইলন মাস্ক সব সময় আমাদের জীবনযাত্রার ধরনে পরিবর্তন আনার চেষ্টা করে আসছেন, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত মহাকাশ ভ্রমণ পর্যন্ত। এখন তিনি আকাশের দিকে নজর দিয়েছেন এবং বিশ্বাস করেন পরিবহনের পরবর্তী ধাপ হবে বৈদ্যুতিক, আকাশপথে চলাচলকারী এবং টেকসই। টেসলা তার উন্নত বৈদ্যুতিক মোটর, অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি এবং স্বচালিত সিস্টেমের মাধ্যমে এই বিশাল পরিবর্তনের পথে অগ্রসর হচ্ছে। কিন্তু ভবিষ্যতের জন্য এর মানে কি? আমরা কি আসলেই সেই যুগের কাছাকাছি যেখানে রাস্তায় আর আকাশে উড়ন্ত গাড়ি চলবে? এর উত্তর পেতে হলে আমাদের শুধু প্রযুক্তি নয়, এর পেছনের দৃষ্টিভঙ্গিটিও বুঝতে হবে। প্রশ্ন হচ্ছে, পৃথিবী কি উড়ার জন্য প্রস্তুত? যখন এই উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপ নিতে শুরু করেছে, তখন আপনি হয়তো ভাবছেন টেসলার উড়ন্ত গাড়ি আসলে কিভাবে কাজ করতে পারে। এটা শুধুই বিদ্যমান টেসলা মডেলের গায়ে একজোড়া ডানা লাগিয়ে সেটিকে উড়ন্ত গাড়ি ঘোষণা করার মতো সহজ বিষয় নয়। উড়ন্ত গাড়ির ধারণা নিঃসন্দেহে আরও বিপ্লবী কিছু। টেসলার বৈদ্যুতিক মোটর, যা দক্ষতা ও শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত, এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই মোটরগুলো ইতিমধ্যেই বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তি, যা ব্যতিক্রমী টর্ক ও গতি প্রদান করে। একটি উড়ন্ত গাড়ির জন্য এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশাল ইঞ্জিনের উপর নির্ভরশীল বিমানগুলোর পরিবর্তে টেসলার ছোট ও শক্তিশালী মোটরগুলো VTOL, ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং প্রযুক্তিতে প্রয়োজনীয় থ্রাস্ট দিতে সক্ষম। এই প্রযুক্তি সামরিক জেট ও ড্রোনে ব্যবহৃত হয়, যা গাড়িকে উল্লম্বভাবে উঠতে ও নামতে সহায়তা করে। এরপর আসে ব্যাটারির কথা। টেসলার ব্যাটারিগুলো পৃথিবীর সবচেয়ে শক্তি সাশ্রয়ী ব্যাটারিগুলোর মধ্যে অন্যতম। কিন্তু উড়ার জন্য দক্ষতা শুধু একটি সুবিধা নয়, বরং একটি প্রয়োজন। উড়ন্ত গাড়ির জন্য এমন ব্যাটারি প্রয়োজন যা ভারী না হয় কিন্তু দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করতে পারে। সৌভাগ্যক্রমে টেসলার ব্যাটারি প্রযুক্তি এই সমস্যার সমাধানে সহায়তা করতে পারে। তাদের গবেষণা শক্তি, ঘনত্ব এবং সঞ্চয়ের নতুন নতুন দিগন্ত খুলে দিয়েছে। অবশ্যই আমরা ভুলে যেতে পারি না যে টেসলা স্বচালিত প্রযুক্তির জন্য বিখ্যাত। একটি কল্পনা করুন, একটি উড়ন্ত গাড়ি যা চালানোর জন্য মানুষের হস্তক্ষেপ প্রয়োজন নাই। স্বচালিত নেভিগেশন সিস্টেম গাড়িটিকে বাতাসে নিজেই পরিচালনা করবে, যা একটি মসৃণ এবং নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করবে। তবে এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রশ্ন থেকেই যায়, এটা কি বাস্তবিকভাবে কাজ করবে? চলো এবার একটু পেছনে ফিরে ভাবি। উড়ন্ত গাড়ি আমাদের পৃথিবীর জন্য আসলে কি অর্থ বহন করতে পারে? একটি ভবিষ্যতের কথা কল্পনা করো, যেখানে আপনাকে আর ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হবে না, যেখানে শহরগুলো আর যানজট, দূষণ বা ঐতিহ্যবাহী স্থল পরিবহনের সীমাবদ্ধতায় ভুগবে না। এটা যেন এক ধরনের স্বপ্নের শহর, একটি ইউটোপিয়া, তাই না? কিন্তু এই ধারণাটি এখন বাস্তব হতে চলেছে, কারণ এলন মাস্ক এই উড়ন্ত গাড়ির ভাবনায় কাজ করছেন। একটি উড়ন্ত গাড়ি শহরের মধ্যে চলাচলের পদ্ধতিকে পুরোপুরি পাল্টে দিতে পারে। বাম্পার টু বাম্পার ট্রাফিকের পরিবর্তে আপনার সামনে থাকবে খোলা আকাশ। আপনি নিচের বিশৃঙ্খলার উপর দিয়ে উড়ে যেতে পারবেন। টেসলার বৈদ্যুতিক উড়ন্ত যান কেবল ভ্রমণের সময়ই কমাবে না, বরং আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যাগুলোর সমাধানেও সাহায্য করতে পারে। বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে এটি জীবাশ্ম জ্বালানি নির্ভর ঐতিহ্যবাহী গাড়িগুলোর তুলনায় কার্বন নিঃসরণ অনেক কমাতে পারবে। কিন্তু পরিবর্তন এখানেই থেমে থাকবে না। নগর পরিবহন হবে আরও মুক্ত ও গতিময়। শহরগুলোকে ভবিষ্যতে রাস্তা ভিত্তিক নয়, বরং আকাশপথ ভিত্তিক পরিকল্পনায় তৈরি করা যেতে পারে। ভাবতো, এমন একটি পৃথিবী যেখানে গাড়িগুলো কেবল সড়ক দিয়ে নয়, আকাশপথে বাধা এড়িয়ে চলাচল করবে। ফলে প্রতিবেশী এলাকা বা শহরের মধ্যে যাতায়াতের সময় অনেক কমে যাবে। তবে আমরা চ্যালেঞ্জগুলো উপেক্ষা করতে পারি না।
অবকাঠামো কি প্রস্তুত? সমাজ কি এত বড় পরিবর্তন মেনে নিতে পারবে? যদিও ইলন মাস্কের উড়ন্ত গাড়ির দৃষ্টিভঙ্গি অত্যন্ত আকর্ষণীয়, তবুও তিনি একা নন, প্রতিযোগিতাও কম নয়। টেসলা একমাত্র প্রতিষ্ঠান নয় যারা উড়ন্ত গাড়িকে বাস্তব করতে কাজ করছে। বিশ্বজুড়ে অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যেই আকাশপথে চলাচলের প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মাস্ক যদি চান টেসলাকে এই বাজারে প্রথম হিসেবে প্রতিষ্ঠিত করতে, তাহলে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে হবে। উদাহরণ হিসেবে চীনা কোম্পানি এক্সপ্যাং মোটরস এর কথা বলা যায়। তারা ইতিমধ্যে একাধিক উড়ন্ত গাড়ি উন্মোচন করেছে, যেগুলো বিভিন্ন উন্নয়ন পর্যায়ে রয়েছে। এক্সপ্যাংয়ের উদ্ভাবনী নকশাগুলো টেসলার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হতে পারে, বিশেষ করে দক্ষতা এবং মূল্য প্রতিযোগিতায়। তাদের VTOL প্রযুক্তি এবং শক্তিশালী বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম দিয়ে তারা দ্রুত ব্যবধান কমিয়ে আনছে। আরও আছে পাল ভি লিবার্টি, যা একটি হাইব্রিড গাড়ি ও জাইরোকপ্টারের মিশ্রণ। এই যানটি ইউরোপে বিমান চলাচলের নিরাপত্তা মান পূরণ করেছে এবং আকাশে প্রায় 500 কিলোমিটার পরিসরে 180 কিলোমিটার ঘন্টা গতিতে চলতে সক্ষম। তাদের উদ্ভাবন ব্যক্তিগত আকাশ পরিবহনের ক্ষেত্রে পাল ভিকে একজন প্রথম সারির প্রতিযোগী হিসেবে স্থাপন করেছে। এছাড়াও রয়েছে সুইডিশ স্টার্টআপ জেটসন, যারা একটি হালকা ওজনের উড়ন্ত মোটরসাইকেল তৈরি করছে। এই কোম্পানির উৎপাদনের স্লট কয়েক বছর আগেই বিক্রি হয়ে গেছে, যা প্রমাণ করে যে মানুষ এই প্রযুক্তির প্রতি আগ্রহী। সুতরাং টেসলার কেবল উদ্ভাবনী হওয়াই যথেষ্ট নয়, তাদের আরও অনেক কিছু করতে হবে। এই শক্ত প্রতিযোগীদের ছাড়িয়ে যেতে হবে এবং প্রমাণ করতে হবে যে তাদের প্রযুক্তি শুধু উন্নতই নয়, বরং গণহারে উৎপাদনের জন্য প্রস্তুত। প্রতিযোগিতা চলছে আর মাস্কের হাতে সময় কম। তাহলে যদি টেসলার মতো উড়ন্ত গাড়ি সত্যি বাস্তব হয়ে ওঠে, পৃথিবী তখন কেমন দেখাবে? সম্ভাবনাগুলো সত্যি সীমাহীন। এটা এখনো কিছুটা স্বপ্নের মতো মনে হতে পারে, কিন্তু প্রযুক্তির দ্রুত উন্নয়ন আমাদের প্রতিদিন সেই ভবিষ্যতের আরও কাছাকাছি নিয়ে আসছে। ভাবো তো, এক সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে যানজটে আটকে পড়ার বদলে তুমি তোমার উড়ন্ত গাড়িতে চড়ে বসলে। একটি বোতামে চাপ দিলেই তুমি সরাসরি ট্রাফিকের উপর দিয়ে উড়ে যাচ্ছ। যাতায়াত শুধু দ্রুতই নয়, বরং আরও কার্যকর হয়ে উঠছে। এমন একটি পৃথিবী সৃষ্টি হচ্ছে যেখানে দূরত্ব আর বড় কোনো বাধা নয়। শহরগুলোকে নতুনভাবে কল্পনা করা যেতে পারে। আকাশে পরিবহন নেটওয়ার্ক তৈরি করে নিচের জমি রাখা যেতে পারে পথচারী ও প্রকৃতির জন্য। এতে করে শহুরে পরিবেশে মানুষের জন্য বেশি জায়গা তৈরি হবে এবং প্রকৃতি ফিরে আসার সুযোগ পাবে। কিন্তু এই পরিবর্তন শুধু আমাদের চলাফেরা নয়, পুরো সমাজকেই রূপান্তরিত করতে পারে। যদি বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি আদর্শিক হয়ে ওঠে, তাহলে পরিবেশগত দিক থেকেও এটি এক বিপ্লব সৃষ্টি করবে। এগুলো নির্গমনবিহীন হবে এবং প্রথাগত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে দেবে। ফলে শহরের পরিবহন ব্যবস্থাও হয়ে উঠবে অনেক বেশি পরিষ্কার ও টেকসই। তবে এত দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসবেই। নিয়মকানুন, নিরাপত্তা মান এবং অবকাঠামোর প্রস্তুতি, এই বিষয়গুলো এখনও নিশ্চিত করতে হবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, টেসলা তাদের সাহসী দৃষ্টিভঙ্গির মাধ্যমে ব্যক্তিগত পরিবহনের এক নতুন যুগের দরজা খুলে দিচ্ছে। ভবিষ্যৎ আকাশে, কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি উড়ার জন্য প্রস্তুত? তার জন্য